আপনার বৃদ্ধ ব্যক্তিরা যতই ফজরের জামাতে মসজিদে যাক, এটাতে কিন্তু সমাজ জাগ্রত হবে না। সমাজ ওই দিন জাগ্রত হবে, বাঙালি মুসলমানের সমাজ ওই দিন আমরা বলতে পারবো ইসলামী সমাজে রূপান্তরিত হয়েছে, যেই দিন দলে দলে তরুণদেরকে আমরা দেখব যে তারা মসজিদে গিয়েছে। এই জন্য আজ আমাদের সবচেয়ে বড় সংগ্রাম তৌহিদের সংগ্রাম, ঈমানের সংগ্রাম, এবং সেটা সামাজিক জায়গা থেকে শুরু করতে হবে আমাদেরকে। আমাদের সংস্কার রাষ্ট্র দিয়ে শুরু হবে না, আমাদের এই সংস্কার সিলেবাস দিয়ে হবে না, আমাদের এই সংস্কার হবে সমাজ থেকে শুরু করতে হবে। আমি সিলেবাস তৈরি করে দিলাম, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে এখন থেকে এই সিলেবাস পড়তে হবে। আমি দেশের আইন তৈরি করে দিলাম, এই দেশ এখন থেকে এইভাবে ইসলামী আইন মতো চলবে। আমি সংবিধান তৈরি করে দিলাম, এখন থেকে বাংলাদেশ এই ইসলামী সংবিধান মতো চলবে। আমি আমার মিডিয়াকে বলে দিলাম ইসলামিক হবে। কিন্তু আমার ভাইরা, জনগণ যদি না চায় তাহলে সেটা কি চলতে পারবে? এই জনগণ বলবে এটা কিসের সিলেবাস? আমরা এখানে দরুদ শরীফ পড়ার জন্য সিলেবাসটা চাই না, আমরা বুজুর্গদের কাহিনী, নবীদের কাহিনী পড়ার জন্য এই ইতিহাস আমরা চাই না, আমরা শুধু কোরআনের আয়াত দিয়ে অর্থনীতি পড়তে চাই না, আমরা এমন চাই তেমন চাই, এরকম চাই। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের আপনাদের সবাইকে আগে কাজ শুরু করতে হবে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে শুরু করতে হবে। এমন এক পরিবার ব্যবস্থা, এমন এক সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে, যেদিন সমাজের সমস্ত লোক ঐক্যবদ্ধভাবে কথা বলবে আমরা ইসলাম ছাড়া এখন আমরা কিছু চাই না, তখন আপনার জন্য একটা সিলেবাস তৈরি করা হবে, ইসলামের সিলেবাস। এই জন্য আমাদের আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে সমাজের জায়গা থেকে। যেই জাতি ফজরের জামাত মসজিদে গণহারে জামাত ছেড়ে দিচ্ছে, এমন একটি ভ্রান্ত পথভ্রষ্ট গোমরা সমাজ দিয়ে আমরা কোনোভাবেই একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আপনারা দেখি না আমরা। এবং যারা মনে করছেন যে নির্বাচন হলে ইসলামপন্থীরা সিট বেশি পাবে, ইসলামপন্থীরা সিট বেশি পাওয়ার মধ্য দিয়ে কিন্তু ইসলাম জাগ্রত হবে না। ইসলাম, আল্লাহর কসমকে বলতে চাই, ইসলাম জাগ্রত হবে যেদিন মসজিদগুলো আবাদ হবে সেদিন থেকে। আমাদের নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতান ওয়া ইলাইহিম ইয়াউদ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অধঃপতনের কয়েকটা বিষয় বলে গেছেন, তার মধ্যে একটি হলো ইসলাম নামে বাকি থাকবে। নম্বর 2 হলো কোরআন শরীফ শুধু অক্ষর থাকবে, কোরআনের অর্থের মতো কেউ আমল করবে না, কোরআন থাকবে না সমাজে। আমি যদি এখানে হাত উঠাইতে বলি যে আজকে সারাদিনে কোরআন শরীফ কে কতটুকু তেলাওয়াত করছেন, নিঃসন্দেহে বেশিরভাগ লোক এমন আছেন যারা সারাদিন কোরআন শরীফ একটা লাইন যারা তেলাওয়াত করেন নাই, মাফ করবেন। গ্রামে গঞ্জে হয়তো কোরআন তেলাওয়াত পড়ে, শহরের মানুষ কোরআন তেলাওয়াতই করে না। এরপরে কোরআন শরীফ বুঝে বুঝে পড়া, এটা তো আরো অপ্রতুল। আল্লাহ নবী বলেছেন এই শেষ জমানার দিকে যেটা সমস্যা তৈরি হবে মানুষের, ইসলাম নামে থাকবে, কোরআন অক্ষরে থাকবে। তারপর 3 নম্বর, মাসাজিদুহুম মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদ আবাদ হবে, রাস্তা ঘাটে, বাজারে, জনপদে, সব জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে দামি দামি সুন্দর সুন্দর মসজিদ হবে। ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদগুলোর মধ্যে হেদায়েতের চর্চা থাকবে না। আন্দরকিল্লা মসজিদে গেলে লেখা থাকবে, দেখবেন একাধিক ব্যক্তি জমায়েত হয়ে এখানে বসা যাবে না। বাংলাদেশের মসজিদগুলোতে আমাদের তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কোন কিতাব পাঠচক্র করলে সবাই সন্দেহ করে, জঙ্গি সন্দেহ করে সবাই, কথা ঠিক না বেঠিক? এবং এই মসজিদগুলো আজানের পরে মুয়াজ্জিন সাহেব খুলবে, এরপরে নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদে আবার তালা লেগে যাবে। সাহাবায়ে কেরামদের আমলে, তাবিনদের আমলে, সালফে সালিহদের আমলে, খেলাফতের রাশেদের আমলে, বনু উমাইয়ার আমলে, বনু আব্বাসের আমলে, তুর্কিদের আমলে ১৫০০ বছর পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, কোনোদিন কোন মসজিদ ২৪ ঘন্টা বন্ধ হয় নাই,
খোলা থাকতো। এই মসজিদ আমাদের ইবাদতের জায়গা, এই মসজিদ আমার পড়াশোনার জায়গা, এই মসজিদ আমার নিজের মাদ্রাসা, এই মসজিদ থেকে শাসন ব্যবস্থা চলতো, এই মসজিদে গরিবদেরকে সাহায্য করা হতো, এই মসজিদে বসে জালেমদের বিচার করা হতো। প্রাণবন্ত মসজিদ, মসজিদে বসে ইমাম ফয়সালা করতেন অন্যায়কারীদের বিরুদ্ধে, মসজিদে বসে ইমাম বিধবাদের ব্যবস্থা করতেন বিয়ের, মসজিদে বসে ইমাম এতিমদের ব্যবস্থা করতেন, মসজিদে বসে ইমাম সাহেব সামাজিক কাজে নেতৃত্ব দিতেন। 24 ঘন্টা মুসলিম উম্মাহর মসজিদ ছিল, ব্যস্ত ছিল, সবচেয়ে ব্যস্ত। আর এখন মসজিদগুলো তালা লাগিয়ে দেওয়া হয়। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কথাগুলো আগে বলে দিয়ে গেছেন। একদিন সাহাবায়ে কেরাম একটা দল নিয়ে আমাদের নবীর সাথে বের হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফরে বের হলেন। হযরত আবু দারদার হাদিস, তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ফাশাখাসা বিবসারিহি ইলা সামা ফাকালা হাদিহি আওয়ানুন ইখতালাসু ফিহা আল-ইলমু। আমার নবীজি একদিন বের হলেন, বের হয়ে তিনি রাস্তায় হাঁটতে লাগলেন। সাথে আবু দারদার মতো একজন বড় সাহাবী তিনি আছেন, আর অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। ফাশাখাসা বিবসারিহি ইলা সামা ফাকালা হাদিহি আওয়ানুন ইখতালাসু ফিহা আল-ইলমু। আমাদের নবী আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় আসছে যখন এলম আল্লাহ পাক তোমাদের থেকে উঠিয়ে নেবেন, কোরআনকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। এটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের কান খাড়া হয়ে গেল। জীবন্ত নবী আমাদের সামনে, কোরআনের জন্য জিহাদ করতেছি, কোরআন চর্চা করতেছি, আর এলম চলে যাবে? তখন একজন সাহাবী সাহস করে বললেন, তার নাম ছিল জিয়াদ বিন লাবিদ আল আনসারী। তিনি বললেন, কাইফা ইখতালাসুল ইলমু আন্না, এলম কিভাবে চলে যাবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বলেছেন ইখতালাসু, অর্থাৎ গ্রামে গঞ্জে শহরে নাই। চিল চিল যেভাবে মুরগির বাচ্চাকে যেভাবে একদম কিডন্যাপ ছিনতাই করে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়, হঠাৎ করে এসে ছুঁ মেরে নিয়ে যায়, ঠিক তদ্রূপ এলম এইভাবে হঠাৎ করে আস্তে আস্তে মানুষ অন্তর থেকে চলে যাবে। এবং অন্য হাদিসে আছে, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা, আল্লাহ পাক, ইন্নাল্লাহা লা ইয়ানতাজুল ইলমা ইনতাজা মিনাস সুদূর, আল্লাহ পাক মানুষের অন্তর থেকে আস্তে আস্তে এলম যে কেড়ে নেবেন সেটাও কিন্তু এরকম না। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ পাক এলম উঠিয়ে নেবেন, ইয়ারফাউল ইলম বিকবজিল উলামা, আস্তে 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 যারা বাস্তববাদী আলেম, সালাফের মানহাজের যারা আলেম, বিশুদ্ধবাদী আলেম, আস্তে আস্তে এরা চলে যাবে। যখন তারা বাকি থাকবে না, তখন মানুষে কি করবে? ওয়াজাদু রুউসান জুহালান, তখন জাহেল জাহেল লোকদের তারা পূজারি করবে, সেলিব্রিটি লোকদের, কে কত বেশি পরিচিত, কে কত বেশি জনপ্রিয়, তাদের পিছে মানুষ দৌড়বে, কিন্তু তাদের মধ্যে এলমের গভীরতা থাকবে না। যাই হোক আমার ভাইয়েরা, আমার নবী বললেন এলম চলে যাবে। এবং এলম চলে যাওয়ার মানে শুধু যে শুধু ওলামায়ে কেরাম মরবে তা না, জীবন্ত অবস্থায় যারা বড় আলেম থাকবে। হাদিস শরীফে আমানতের হাদিস আছে। আমানতের একটা আয়াত আমি পড়ছিলাম। আমানত বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনের একটা নূর, এলমের একটা জায়গা। আল্লাহ পাক মানুষের কলবের মধ্যে এলম দুই প্রকার। একটা এলম হচ্ছে স্মরণ শক্তির এলম, হাফেজ সাহেব কোরআন শরীফ মুখস্থ করছে, স্মরণ আছে। মাদ্রাসার ছাত্র কাফিয়া পড়ছে, স্মরণ আছে। সরজায়ে পড়ছে, স্মরণ আছে। মাদ্রাসার শিক্ষক তিরমিজি পড়ায়, হেদায়ে পড়ায়, স্মরণ শক্তি আছে। আমার ভাইরা, এলমের একটা জায়গা হইল কলব, হৃদয়, মনের ভিতরে নূরের জায়গা। একটা হলো বুদ্ধি দিয়ে এলমকে ধরা, মগজ দিয়ে যুক্তি দিয়ে এলমকে বুঝা, এটা এক জিনিস। আর একটা হলো হৃদয় দিয়ে ধারণ করা। এটা উদাহরণ কিরকম? উদাহরণ হলো মা বাবাকে হৃদয় থেকে ভালোবাসা, মন থেকে ভালোবাসা, যেটা আমাদের বেশিরভাগ সমাজের ছেলেদের নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের ছেলেদের হৃদয়ের মধ্যে প্রেমিকা আর প্রেমিক আর বন্ধু বান্ধব। কথা ঠিক না বেঠিক?
কিন্তু বিবেকে বলে মা হচ্ছে আসল বন্ধু, বাবা হচ্ছে আসল বন্ধু, এটা বিবেকে বলে, মনে কিন্তু বন্ধুদের দিকে টানে। কথা ঠিক না ঠিক? আমাদের মন একদিকে, বিবেকে আরেক দিকে। আমরা বিবেক দিয়ে বুঝি আল্লাহ সত্য, বিবেক দিয়ে আমরা এলম বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, সুন্নাহ বুঝি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে ওই এলমের, কোরআন সুন্নাহর হৃদয়ের ভিতরে ওই ভালোবাসা, ওই রুহানিয়ত আমাদের মধ্যে কিন্তু নাই। আমাদের নবীজি এটাই বলেছেন যে আস্তে আস্তে আমানত মানুষ অন্তর থেকে উঠে যাবে এইভাবে। কাল হাসির উদান উদান, চাটাই, চাটার মধ্যে শুইলে চাটার মধ্যে তখন চাটার দাগ পড়ে যাবে এভাবে। আমাদের হৃদয়ে একসময় দাগ থাকবে এরকম, একসময় এখানে এলম ছিল, এলম উঠে যাওয়ার পরে সেটা এইভাবে রেখে যাবে, এলম চলে যাবে, আমানত চলে যাবে, আসবে নেফাক এবং খিয়ানত। আমার ভাইয়েরা, যাই হোক, আমার মূল বক্তব্যটা হলো আমাদের সামাজিক সংকট বর্তমান সময়ের, এবং আমাদের কোত্থেকে দাঁড়াতে হবে। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। তিনি বলেছেন যে এলম এইভাবে উঠে যাবে। আমি হাদিস বলতেছিলাম একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে কিয়ামতের আগে আগে এবং কিছুদিন পর থেকে এলম উঠা শুরু হয়ে যাবে, কোরআন শরীফ থাকবে না, তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের একজন বললেন, তার নাম হলো জিয়াদ বিন লবিদ আল আনসারী। তিনি বললেন, আমরা এলম যেতে দিব না, এলম যেতে দিব না। ফালানাকরাআন্নাল কুরআন ওয়ালা নুকরিআন্নাহু আওলাদানা, এখন থেকে আমরা অবশ্যই অবশ্যই কোরআন শরীফ পড়ব এবং আমাদের বাচ্চাদেরকে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়াবো। এটা শোনার পরে রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলেন নাই, মাশাআল্লাহ বলেন নাই। রাসূল জানেন বিপদ অনেক বড় সামনে, আসলেই এলম এই উম্মত থেকে চলে যাবে। সাহাবা বলতেছেন, না, আমরা তো কোরআন বেশি বেশি চর্চা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, হে জিয়াদ, লাউ কুনতু আউদ্দুকা মিন ফুকাহাইল মাদিনা, আমি তোমাকে মদিনার বড় বড় জ্ঞানীদের মধ্যে একজন মনে করতাম, বড় জ্ঞানী। হাদিহিত তাওরাত উনজিলাত আলা বনি ইসরাঈল ফামা আগনাত আনহুম, দেখো তোমাদের কাছে যেভাবে কোরআন শরীফ আসছে এই জমানায়, ঠিক তদ্রূপ তোমাদের আগে, শত বছর হাজার বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মতো একটা জাতি ছিল, মুসলমান জাতি, বনি ইসরাঈল। আল্লাহ পাক তাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছিলেন। কোরআনের পরে সবচেয়ে বড় আসমানি কিতাবের নাম কি? কি নাম? তাওরাত। কি নাম? তাওরাত। আমাদের নবীজি মুহাম্মদের পরে সবচেয়ে বড় নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। আমাদের মুসলমানদের পরে ইতিহাসে সবচেয়ে বড় মুসলমান কাফেলা ছিল বনি ইসরাঈল, সবচেয়ে বড় ইমানদার ছিল তারা। মুসলমান আমাদের হিসাব বাদ দিলে ১৫০০ বছরের আগের জমানার সবচেয়ে বড় ইমানের কাফেলা ছিল বনি ইসরাঈলের মুসলমানরা, ইহুদিরা, যাদেরকে আমরা ইহুদি বলি, এরা তখন বেশিরভাগ মুসলমান ছিল। কোরআনের পরে সবচেয়ে বড় নবী হযরত মূসা। কোরআনের ইমাম হযরত মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে বড় জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন কবর ফেটে সমস্ত লোক বের হয়ে যাবে। আউয়ালু মা ইউনশাক্কু, প্রথম জমিন যেটা ফাটবে, যে কবর, সেটা হচ্ছে আমার কবর। কিয়ামত পর্যন্ত কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন হাজার বিলিয়ন হাজার কোটি বিলিয়ন কত কবর থাকবে মানুষের, হাজার হাজার কবর। সমস্ত কবরের মধ্যে প্রথম কার কবরটা খুলবে? কার? আমাদের নবীজির কবর। উনি মাটি থেকে প্রথম বের হবেন, সুবহানাল্লাহ। তিনি বলেন এইভাবে একের পর এক সব বের হবে এবং প্রচন্ড ঝড়, প্রচন্ড অবস্থা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থাকবে। নবীজি বলেন, আমি দেখব, মূসাকে দেখব, আরশের খুঁটি নিয়ে মূসা এক জায়গায় এইভাবে বসে আছে, হযরত মূসা আলাইহিস সালাম। তার মানে মূসা আলাইহিস সালামের কত মর্যাদা, কত বড় মর্যাদা। তো আমাদের নবীজির মর্যাদার পরেই আর কি
অন্য কোন নবীর কথা বলেন না, আমাদের নবীজি মূসা আলাইহিস সালামের কথা বলেছেন যে আরশের খুঁটি নিচে আমি তাকে লটকে থাকতে দেখবো আমি। আমার ভাইয়েরা, এমন জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম, কোরআনে করিমের এমন কোন বড় সূরা নাই যে সূরার মধ্যে এই নবীর নাম নাই। কথা ঠিক না বেঠিক? ওনার নাম মূসা আলাইহিস সালামের নাম। কোরআন যদি এত বারবার এক নবীর কথা বলে, কেন বলেছে? নিশ্চয়ই ওই নবীর কোনো গুরুত্ব আছে। তাওরাতের ইতিহাস আমি পড়েছি। তাওরাত হচ্ছে মানব জাতির ইতিহাসের প্রথম আসমানি সংবিধান, বিস্তারিত সংবিধান। তাওরাতের আগেও কিতাব ছিল, তাওরাতের পরও কিতাব আসছে, কিন্তু মানব জাতির জন্য আরো হাজার হাজার নবীরা ছিলেন, বাদশারা ছিলেন। তাওরাতের মতো এত জলিলুল কদর কিতাব আল্লাহ পাক আর কখনো দেন নাই। আমাদের নবীজি বলেন, তাওরাতের মতো এত বড় কিতাব আল্লাহ পাক দিয়েছেন। বনি ইসরাইলের মতো এত বড় মুসলমানদের জমাত বহাল ছিল, আর মূসার মতো এত বড় জলিলুল কদর নবী ছিল। আমাদের ইসলাম ধর্মে শুধু নবী একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বনি ইসরাইলের এই জাতির মধ্যে আল্লাহ পাক হাজার হাজার নবী আল্লাহ পাক পাঠিয়েছেন। সুলাইমান বনি ইসরাইলের, মূসা বনি ইসরাইলের, ইউশা বিন নুন বনি ইসরাইলের, হারুন বনি ইসরাইলের, দানিয়াল বনি ইসরাইলের, দাউদ বনি ইসরাইলের, সবাই বনি ইসরাইলের। হযরত ঈসা তিনিও এই ধারাবাহিকতায় আসছেন। ইনজিল তাদের উপর নাযিল হয়েছিল। সব নবী তাদের, সব আসমানি কিতাব তাদের, বাইতুল মুকদ্দাস তাদের, সব নিয়ামত তাদের। তাদের হাতে আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাজত্ব দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক তাওরাতের মতো কিতাব দিয়েছেন। হারুন মূসার মতো, ইউশা বিন নুনের মতো, সুলাইমানের মতো, দাউদের মতো রাজা বাদশাহ নবী তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। বাইতুল মুকদ্দাসের মতো রাজধানী আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। বাইতুল মুকদ্দাসের মতো মসজিদ আকসা তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সব কিছু দেওয়ার পরও এই ইহুদিরা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এমনভাবে ধ্বংস হয়েছে, এই ইহুদিদের ধ্বংসের দিকে তাকিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, প্রত্যেক নামাজের মধ্যে তোমাদেরকে দোয়া করতে হবে, এমনভাবে দোয়া করবা যেন তোমরা ইহুদিদের মতো তোমরা যেন ধ্বংস না হও। সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আফসোসের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, আমি কই মাদ্রাসার ছাত্র বা আলিম হিসেবে বলতে চাই, কেন আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয় না এইভাবে? শুধু বলি ওয়ালাদ-দাল্লিন মানে খ্রিস্টান, মাগদুব আলাইহিম মানে ইহুদি। এতটুকু মুখস্থ শুধু আমরা গল্প করি। আরে এই দোয়া আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে সন্নিবেশিত করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, কোরআন কারীমের এই সূরাকে আযমুস সূরা, সবচেয়ে মহান সূরা বলেছেন। ওয়া হুয়াস সাবউল মাসানি, আল্লাহ নবী বলেছেন। কত মর্যাদা! আবু সাঈদ আল মুআল্লা একজন সাহাবী, তাকে ডেকে সাথে সাথে রাসূল বলেছেন, আসো লা উআল্লিমান্নাকা সূরাতান, তোমাকে আজ এক মহান সূরা আমি তোমাকে শিক্ষা দিব, সূরা ফাতিহা শিক্ষা দিব। উম্মুল কিতাব, এটাকে বলা হয় কোরআনের মা, মাদার অফ কোরআন, হার্ট অফ দ্য কোরআন, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার শেষে দোয়া রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রহস্য উদ্ঘাটন করতে হবে, আমাদেরকে প্রশ্ন করা উচিত। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে রাকাতে নামাজ এই সূরা পড়তে বাধ্য আমরা। অন্যান্য মাযহাবের সমস্ত ব্যক্তিরা বলেছেন সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা পড়া কি ফরজ? আর হানাফি মাযহাবে বলা হয়েছে সূরা ফাতিহা পড়া ফরজ নয়, যে কোনো কেরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ফরজ হোক ওয়াজিব হোক, আমাদের সমস্ত মাযহাব ঐক্যবদ্ধ এই কথার উপরে যে সূরা ফাতিহা নামাজে পড়তেই হবে। নফল নামাজ হোক, চাই ফরজ নামাজ হোক, রাতের নামাজ হোক, চাই দিনের নামাজ হোক, 2 রাকাত হোক, চাই 4 রাকাত হোক, 3 রাকাত হোক, চাই 20 রাকাত হোক, প্রত্যেক রাকাতে 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 সূরা ফাতিহা পড়তে হবে। কেন? রহস্যটা কি? কেন পড়তে হবে একটা সূরা বারবার? রহস্য এটাই। আপনি কোরআন শরীফ খুলে দেখুন, 1500 বছর আগের কোরআনের সাথে কোরআনে মিল আছে না নাই? আছে না নাই? মিল আছে। 1500 বছর আগের যে কোরআন শরীফ, সেই কোরআনের সাথে বর্তমান আমাদের হাতে কোরআন যেটা রয়েছে, কোনো একটা লাইনে, কোনো একটা অক্ষরে, কোনো একটা মাখরাজে কোরআন শব্দে বেশ কম আছে? 1500 বছর আগে
যে এশার নামাজ আমরা আমাদের সাহাবে কেরাম পড়েছিলেন, আজ এশার সময় আমরা যে নামাজটা পড়েছেন আপনারা ১৫০০ বছর, এই দুই নামাজের মধ্যে কোনো বেশ কম আছে? আছে? কোনো বেশ কম নাই। ১৫০০ বছর আগের যেই নামাজ সেই সলাৎ সেই নামাজ, যেই হজ সেই হজ, যেই জাকাত সেই জাকাত, যেই বিধান সেই বিধান, যেই জিহাদ সেই জিহাদ, ইসলামের প্রত্যেকটা বিধান যেইভাবে ১৫০০ বছর আগে ছিল হুবহু সেই বিধানগুলো ১৫০০ বছর পরেও কিন্তু বহাল আছে। এবং একমাত্র মুসলমান জাতি, একমাত্র মুসলমান জাতি, হাজারো বেদাত মুসলমানদের মধ্যে আছে, শিরিক আছে, কুফর আছে, বহু রকমের অশ্লীলতা আছে, বেহায়াপনা, বেলাল্লাপনা, বেঈমানি, বিশ্বাসঘাতকতা, আল্লাহর সাথে বিদ্রোহ, সব কিছু আছে। কিন্তু তারপরও যতটুকু মুসলমানরা ইসলামকে মোটামুটি ধরে আছে, এতটুকু অন্য ধর্মের মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। বর্তমান জমানার খ্রিস্টান ধর্ম আর ইসলামের জমানার খ্রিস্টান ধর্মের সাথে একেবারে মানে ১০০০ ভাগের ১ ভাগও মিল নেই। গৌতম বুদ্ধের ১০০০ বছর আগে, ৩০০০ বছর আগের ধর্ম আর বর্তমান ধর্মের মধ্যে ১০০০ ভাগের ১ ভাগও মিল নেই। হিন্দু ধর্ম এমন তস নস হয়ে গেছে, হিন্দুরাও জানে তাদের আসলে হিন্দু ধর্ম কি ছিল। এবং যারা হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিত, তারা এই সমস্ত মূর্তি পূজাকে বলে তারা বিশ্বাস করে না। তারা লিখেছে যে হিন্দু ধর্মে মূর্তি পূজা ছিল না। এই ভারতবর্ষে আজ থেকে হাজার 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 বছর আগে যখন হিন্দুরা যখন আসছিল, আর্য বলা হতো এদেরকে। কি বলা হতো? আর্য বলা হতো। একজন আর্য এমন ছিল না ভারতবর্ষ যারা আসছে যারা মূর্তি পূজা করত। মূর্তি পূজা ছিল না, কিসের দুর্গা পূজা টুজা, এগুলো এগুলো কিচ্ছু ছিল না হিন্দু ধর্মে। পরে সব কিছু আসছে। আমি এটাই বলতে চাই, অর্থাৎ পৃথিবীতে কোন ধর্ম, কোন ইতিহাস, কোন জাতি তার ১০০০ বছর আগের সংস্কৃতি, চিন্তা এবং সভ্যতাকে টিকে রাখতে পারে না একমাত্র ইসলাম ছাড়া। ইসলাম ১৫০০ বছর টিকে গেছে, তার মানে আরো ১৫০০ বছর, ২০০০ বছর, ৫০০০ বছর হলো ইসলাম এভাবেই টিকে যাবে। এইভাবে ইনশাল্লাহ বলার দরকার নেই তো, এখানে এটা তো টিকবে টিকবে ইনশাল্লাহ। কোন সময় যে এখানে এটা তো ওয়াদা, এটা ইনশাল্লাহ বলতে হবে না তো, এখানে ইনশাল্লাহ হচ্ছে সম্ভাবনা আছে, টিকে কি না টিকে। হ্যাঁ ইনশাল্লাহ কালকে এই কাজটা করবো, করতে পারি নাও করতে পারি, ইসলাম টিকবে ইনশাল্লাহ, দরকার নাই, এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা, টিকবে ইসলাম ইনশাল্লাহ ছাড়া। হ্যাঁ আল্লাহ ইচ্ছাই, আল্লাহর ওয়াদাতেই টিকে যাবে সেটা ইসলাম। সন্দেহ লাগে, ভয় লাগে নাকি আপনাদের? বাংলাদেশে ইসলাম বিজয় হবে, শুধু বাংলাদেশ না, আমি বাংলাদেশ ইসলাম বিজয় হবে এটা বলি না। আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি যে পুরো ভারতবর্ষে ইসলাম খুব শীঘ্রই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভারতবর্ষ শীঘ্রই মানে যে কালকে পরশু না, আমার শীঘ্রই বলতে ৫০,০০০ ২০-৫০ বছর ইসলাম বিজয় হয়ে যাবে, আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীজিকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর রসুল দুনিয়াতে এসে খেলাফত কায়েম করছেন। খেলাফত কায়েম করছেন। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবা একরাম খেলাফতের রাশেদা কায়েম করছেন। সাহাবা একরাম যাওয়ার পরে বনু উমাইয়া, সাহাবা একরামদের পরে পরবর্তী হযরত আমির মুআবিয়া, ওনার সন্তানেরা এবং ওনার বংশধর প্রায় সব মিলিয়ে খেলাফতের রাশেদা সহ বনু উমাইয়া সহ প্রায় ১০০ বছরের কাছাকাছি পৃথিবীর বুকে খেলাফত ছিল। বনু উমাইয়া চলে যাওয়ার পরে বনু আব্বাসিয়া, এরাও কয়েকশো বছর, ৫০০ বছর এরা খেলাফত প্রতিষ্ঠা কায়েম ছিল। এরপর তুর্কিরা খেলাফত কায়েম করছে। আমার ভাইয়েরা, আমি ইতিহাস রসুলের জমানা থেকে আজকের জমানা পর্যন্ত ২০২০ সাল পর্যন্ত, আর আরবিতে হচ্ছে ১৪০০ বছর, ১৪৪৬ হিজরি এখন, ১৪০০ কত ৪৬ হিজরি এখন, তার মানে ১৫০০ বছর। এই ১৫০০ বছরের আমি পুরো ইতিহাসটা বহু বিস্তারিত পড়ার চেষ্টা করছি। আমি ১৫০০ বছর, এই ১৫০০ বছরে ইসলাম রাজনৈতিকভাবে বহুত সমস্যা ছিল,
খেলাফতের আশাদার যাওয়ার পরে, আমির মুআবিয়ার খেলাফতের পরে বনু উমাইয়ার মধ্যে কিছু জালেম শাসক তৈরি হয়েছিল। বনু আব্বাসিয়ার মধ্যে এসে জালেম, বেঈমান, বিশ্বাসঘাতক কিছু খলিফা তৈরি হয়েছিল। মুসলমানদের রাজাদের মধ্যে, বাদশাদের মধ্যে না ইনসাফি ছিল, জুলুম ছিল। কেউ কেউ মদ খাইত, জেনা করত, ব্যভিচার করত, বিলাসিতা করত, সব দুষ্টুমি মুসলমানদের মধ্যে ছিল, রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল। আমার ভাইয়েরা, কিন্তু সমাজের মধ্যে এটার কোনো প্রভাব ছিল না। সামাজিকভাবে পরিবারগুলো, সমাজগুলো ইসলামের উপর তারা দণ্ডায়মান ছিল। তারা সমাজ ইসলামিক সমাজ ছিল, ওলামায়ে কেরামের সমাজ ছিল, দিনদার মুসলমানের সমাজ ছিল, মসজিদগুলো আবাদ ছিল। যা দুষ্ত্রুটি এটা রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল, জুলুম রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল, ব্যবসায়ীদের মধ্যে ছিল, বড় লোকদের মধ্যে ছিল, কিন্তু সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল। আমার ভাইয়েরা, আমি ইতিহাস পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। এইভাবে মসজিদগুলো হাজার বছর, প্রায় 1000, 1500 বছর, 1200 বছর, 1300 বছর পর্যন্ত মুসলমানদের মসজিদগুলো আবাদ ছিল। আজ থেকে মাত্র 150 বছর আগে, আজ থেকে 200 বছর আগে আপনি তুরস্কের দিকে তাকাবেন, দিল্লির দিকে তাকাবেন, আফগানিস্তানে তাকাবেন, ইরানে তাকাবেন, সৌদি আরবে তাকাবেন, আফ্রিকায় তাকাবেন, যেদিকেই তাকাবেন না কেন, আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে থেকে যারা মুসলমান ছিল রসুলের জামানা পর্যন্ত সবাই নামাজি ছিল, সবাই নামাজি ছিল। বেনামাজি মুসলমান ছিল না। জানা, বেবিচার এইভাবে এত সমাজে ব্যাপক ছিল না। বেপর্দা মেয়েরা ছিল না। এমনকি যারা বেশ্যাবৃত্তি করত, যাদের মধ্যে অশ্লীলতা ছিল, তাদের মধ্যেও পর্দা করত। ঘর থেকে বের হলে সামাজিক কারণে সবাই বোরকা পরে, নেকাব পরে ঘর থেকে বের হতো। ইতিহাস পড়ে দেখেছি আমরা, মুসলমান গণহারে সামাজিকভাবে ইসলাম থেকে দূরে সরে গেছে এই বিগত 1-150 বছর। মসজিদে মুসল্লি নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আমল কালামের ঠিক নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, তৌহিদের প্রকার জানে না, নামাজের মধ্যে ভুল, যাকাতের মধ্যে ভুল, গণহারে নামাজ ত্যাগ করতেছে, গণহারে যাকাত ত্যাগ করতেছে। ধনী লোকরা একটাও ঠিকমতো যাকাত আদায় করে না। ঘরে ঘরে হজ ফরজ। যেই সমস্ত মেয়েদেরকে স্বামীর পক্ষ থেকে মোহর দেওয়া হয়েছে, সেই মোহরের পরিমাণ যদি 5-6-7 লাখ টাকা হয়, যেটা দিয়ে হজ করা যায়, তার উপর হজ ফরজ। আপনার ক্যাশ টাকা নাই, আপনার 1 ভরি 1.5 ভরি স্বর্ণ আছে, এবং আপনার কিছু জমি আছে, বাপায়ের বাড়ি থেকে সম্পদ বন্টন হওয়ার পরে আপনি সম্পদ পেয়েছেন, জায়গা পেয়েছেন, 1 কড়া 2 কড়া, 1 গন্ডা 2 গন্ডা, 1 কানি 2 কানি জায়গা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, ওই জায়গা বাপের ঘর থেকে, বাপের সম্পত্তি থেকে পাওয়া জায়গা এবং স্বামীর কাছ থেকে পাওয়া মোহর, দুটা মিলাইয়ে মক্কা মদিনায় গিয়ে হজ করার মতো সেই অর্থ আপনার হচ্ছে, আপনার উপর হজ ফরজ। আমাদের প্রায় মেয়েদের উপর হজ ফরজ, কিন্তু হজ দিচ্ছে না, হজ করতেছে না। যাকাত ফরজ। ক্যাশ টাকা আছে 50,000 টাকা, ক্যাশ টাকা আছে 2 লাখ টাকা, ক্যাশ টাকা আছে ধরলাম একেবারে 10,000 টাকা, সাথে স্বর্ণ আছে কিছু, 1.5 ভরি 2 ভরি 3 ভরি যা আছে স্বর্ণ আছে। ওই ক্যাশ টাকার সাথে স্বর্ণের সাথে মিলাইলে 52 ভরির উপর সমান হয়ে যাচ্ছে। ওই মেয়ের উপরে কিন্তু যাকাত ফরজ। সামনে রমজান মাস আসতেছে, আর কয়েক মাস আছে। গ্রামগঞ্জে মানুষেরা রোজা রাখে, ঢাকাতে গিয়ে দেখবেন অর্ধেক মানুষ রোজা রাখে না। চট্টগ্রাম শহরে গিয়ে দেখবেন শিক্ষিত সমাজের ছেলেরা অর্ধেকের বেশি রোজা রাখে না। আপনি খবর নিয়ে দেখেন, রাত ভর মানুষ মাহফিলে ওয়াজ শুনে। আপনি মাহফিলের রাত্রে দেখবেন, মাহফিল ছাড়াও দেখবেন ফজর নামাজে মুসল্লিরা নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, এবং প্রত্যেক দিন 7টা বাজে 8টা বাজে 10টা বাজে নামাজ কজা করে। স্বাভাবিক। জেনা করতেছে, স্বাভাবিক, একদম স্বাভাবিক। আমাদের ভাইয়েরা, সামাজিক অবক্ষয়, সামাজিক যে অধপতন, এইটা এই মাত্র 200 বছর হয়েছে, এটা আগে ছিল না। আমাদের অনেকে বলতে চায় যে রসুলের জমানার পরে, সাহাবে কেরামদের খেলাফতের আশা দেওয়ার পর ইসলামের পতন হয়ে গেছে, ইসলাম আর টিকে নাই, দুনিয়াতে পরাজিত হয়ে গেছে।
এবং একটা ভুল জিনিস আমাদেরকে বলা হয়, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাসিয়া, খেলাফতে উসমানী, এই সময় মুসলমানদের পতন হয়েছে। মুসলমানদের মধ্যে আলা মিনহাজুন নবুওয়া খেলাফত ছিল না, রাজনৈতিক ব্যবস্থাটা পরিপূর্ণ রসুল সিস্টেমে ছিল না, কিন্তু সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠিত ছিল, নামাজ প্রতিষ্ঠিত ছিল, কোনো বেনামাজি সমাজে ছিল না, যাকাত প্রতিষ্ঠিত ছিল, হজ প্রতিষ্ঠিত ছিল, রমজানের রোজা কেউ ভাঙতো না, সামাজিকভাবে ইসলাম শক্তিশালী ছিল। আর বর্তমানে রাজনৈতিকভাবেও আমরা পরাজিত, আর সামাজিকভাবেও কিন্তু আমরা মারাত্মকভাবে ইসলাম থেকে বিচ্যুত। সেজন্য আজকে আমার এবং আপনার যে দায়িত্ব হবে, সেই দায়িত্ব হলো সামাজিক একটা জাগরণ। আমি আজকে ফজরের সময় আবার ফেসবুকে একটা স্ট্যাটাস ছেড়েছি, আমি লিখেছি যে ফজর ক্যাম্পেইন, ফজরের সময় মানুষকে ডেকে দেওয়া, এটা আমাদের দাওয়াতের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। কি খবর দাওয়াতি ভাইয়েরা? আমি লিখছি আজকে, কারণ আমাকে সবাই মনে করে হারুন সাহেব একজন রাজনীতিবিদ, ওনার কাজ হলো জেলখানায় যাওয়া, জেল থেকে বাইর হওয়া, আর মাইকে দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ভারতের বিরুদ্ধে ডাক দেওয়া। হারুন সাহেব মানে গরম গরম হারুন সাহেব। আমার ভাইয়েরা, আমি রাজনীতির স্বপ্ন দেখি, অবশ্যই এটা আমার মিশন। রাজনীতি মানে রাজার নীতি, রাজার নীতি রাজার মন মতো হতে পারবে না, রাজার নীতি হবে এটা আল্লাহর নীতি মতো হতে হবে। এটা সংবিধান হবে আল্লাহর, আইন হবে আল্লাহর, শিক্ষা ব্যবস্থা আল্লাহর, অর্থ ব্যবস্থা আল্লাহর, এটা হতেই হবে এটা। এবং এটা করিয়ে ছাড়বো, এটার জন্য আমরা জান দিয়ে ফেলবো, এটার জন্য আমাদের মৃত্যু হবে এটাকে নিয়ে। এই লড়াই করতে করতে আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশ ইসলামী হবে, ভারতবর্ষ ইসলামী হবে, সব হবে। খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আজিজ। বেশি দূর না, কয়েকশো বছর আগেও তো, 1000 বছর হয় নাই, 1000 বছর, ব্রিটিশরা আসার আগেই তো 200 বছর ধরলাম আমি, 200 বছরের 300 বছর পরিপূর্ণ হবে না। কার খেলাফত ছিল? হযরত আওরঙ্গজেব আলমগীরের খেলাফত ছিল 50 বছর। উনি একজন আলেম ছিলেন, মুফতি ছিলেন, কারি ছিলেন, কোরআন হাফেজ ছিলেন। 50 বছর এই বাংলাদেশ, উড়িষ্যা, ভারত, পাকিস্তান, পাঞ্জাব সব তিনি শাসন করেছেন, আফগানিস্তান থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত। আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি, ওইটা আবার আসতেছে কিন্তু, নাকি না? চোখ আছে আপনাদের, আসবে। কিন্তু স্বপ্ন দিয়ে, কল্পনা দিয়ে, আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, গণতন্ত্রের ভোট দিয়ে ওইটা জিন্দেগি তো আসবে না। আপনারা যদি চান আবার আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক, চান কিনা আপনারা? আল্লাহর জমিনে আল্লাহর আইন মতো শাসন পরিচালিত হোক, এটা যদি আপনারা চেয়ে থাকেন। এবং আল্লাহ পাক তার রাসূলকে কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আগে বলছি না, দ্বীনকে আল্লাহ পাক বিজয়ী করবেন, এটা ইনশাআল্লাহ বলার দরকারও নেই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীনকে বিজয় করার জন্য। এই বিজয় কেমন হবে? 1500 বছর আগে দ্বীন যেভাবে বিজয় হয়েছে, এখনো দ্বীনটা সেভাবে বিজয় হবে। কিন্তু আমরা বর্তমানে দ্বীন বিজয়ের স্বপ্ন দেখি স্লোগানের মধ্য দিয়ে। আমরা দ্বীন বিজয়ের স্বপ্ন দেখি বিশাল বিশাল গণজমায়েতের মধ্য দিয়ে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দ্বীন বিজয়ী হবে ইসলামের সামাজিক জাগরণের মধ্য দিয়ে। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাজারে ঘাটে, প্রত্যেকটা মসজিদে মসজিদে যখন দ্বীনের চর্চা শুরু হবে সামাজিকভাবে, তখন সামাজিক পরিবর্তন, সামাজিকভাবে মেয়েরা এখন পর্দা ধরছে, সামাজিকভাবে মেয়েদের মধ্যে নামাজের জাগরণ শুরু হয়েছে, সামাজিকভাবে আমাদের তরুণরা এখন মসজিদের দিকে ধাবিত হচ্ছে, মসজিদের দিকে ধাবিত। আমি বারবার বলে থাকি একটা কথা, এটা আপনারা অবশ্যই খেয়াল করেছেন, প্রত্যেকটা মাহফিল আমি বলে থাকি। গত বছর জেল থেকে বের হয়েই আমি বলা শুরু করেছি এই কথা। আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে। তার চেয়ে বড় কথা, ফিলিস্তিনে গাজায় যুদ্ধ চলতেছে, ভয়ঙ্কর লড়াই চলতেছে। এবং এত লড়াইয়ের পরও, এত ধ্বংসযজ্ঞের পরও এই গাজার মুসলমানদেরকে পরাজিত করা যায় নাই। কেন? কারণটা কি? আফগানিস্তানে কারণটা কি বিজয়ের? আমি
রাশিয়াতে একটা জায়গা আছে চেচনিয়া, এটা সবচেয়ে কঠিন একটা ইসলামিক জায়গা। চেচনিয়ার নাম শুনলে সারা রাশিয়া অঞ্চলে কাফেররা থরথর করে কাঁপে। আপনারা সবাই জানেন এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলতেছে, এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে চেচনিয়ার মুসলমানরা রাশিয়ার পক্ষে থাকার কারণে রাশিয়া টিকে আছে, আর না হলে রাশিয়া দুলিশাত হয়ে যেত রাশিয়া। এমনভাবে নেটো তাদেরকে অস্ত্র দিয়েছে ইউক্রেনকে, কিন্তু চেচনিয়ার মুসলমানরা সেখানে রাশিয়ার পক্ষে দাঁড়িয়ে গেছে। এখন সেটা হোক না হোক সেটা পরের কথা, সেটা কতটুকু দরকার সেটা আরেক কথা, কিন্তু চেচেন মুসলমানরা রাশিয়ার পক্ষে আছে আমেরিকার বিরুদ্ধে। আমার সাথে চেচেন মুসলমানদের দেখা হয়েছিল 96, 97, 98, 99 যখন আমি বিদেশে যখন পড়ালেখা করছিলাম তখন তাদের সাথে। এবং সেই সময় মুসলমানরা বিপ্লব করে চেচনিয়াকে স্বাধীন করে একটা ইসলামী স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। আমি সেই সময় স্বাধীন চেচেন রাষ্ট্রের প্রেসিডেন্ট জেলিম খান ইন্দরবায়ুফ, ওনার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। কাল্পনিক কথা, এটা স্বপ্নের মতো, এটা কেউ কল্পনাও করবে না এই জমানায়, কেউ কল্পনা। বাংলাদেশে একটা হুজুর বলতে পারবে না, কোনো সাংবাদিক বলতে পারবে না যে জেলিম খান ইন্দরবায়ুফের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমি তাকে খুঁজে বের করছি। আমি তার সাথে সাক্ষাৎ করেছি, জেলিম খান ইন্দরবায়ুফ। আমি তাকে জিজ্ঞেস করেছি চতুর্দিকে লেনিনবাদ, মার্ক্সবাদ, চতুর্দিকে কমিউনিজম, আপনারা মাঝখান থেকে পুটুস করে দ্বীপের মতো চেচেনরা জেগে উঠলেন, গর্জে উঠলেন, এত হিম্মত এত সাহস কোত্থেকে? আমার ভাইয়েরা, তিনি আমাকে 1 ঘন্টা সাক্ষাৎকার দিয়েছেন। আমি 2000 সালের বা 99 সালের শেষের দিকে, সম্ভবত 2099 বা 2000-এর এই সময়টাতে দৈনিক ইনকিলাবের সম্পাদকীয় পাতায় বিরাট এক সাক্ষাৎকার ছেপেছিল আমার এবং ওনার। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এত শক্তি কোত্থেকে আপনার, কোত্থেকে? তিনি বলেছেন যে আমাদেরকে কমিউনিস্টরা যখন তাদের বিপ্লব করে কোরআন পুড়িয়ে ফেলছে, তারা মসজিদ ভেঙে দিয়েছে, তারা কমিউনিস্ট শাসন চালু করেছে, কিন্তু ভিতরে ভিতরে এই মোল্লারা, হুজুররা, আলেমরা ঘরে 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 গিয়ে মানুষকে দিন শিক্ষা দিয়েছে। তারা সামাজিকভাবে তারা ইসলামকে তারা লালন করেছে। লুকিয়ে লুকিয়ে ঘরে ঘরে আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমরা দিন শিক্ষা নিয়েছি, মাস্টারবাজি শিক্ষা নিয়েছি। ঘরে 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 লুকিয়ে 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 আমরা ইসলামকে আমরা চর্চা করেছি। সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমরা ধ্বংস হয়ে গেছি। আজ আমরা রাজনৈতিকভাবে আমরা গর্জে উঠছি। আমি প্রশ্ন করেছিলাম আরেকটা তুরস্কের একজন বড় ব্যক্তি, উনি রেসালাই নূরের একজন বড় দায়িত্বশীল। এটা আমি 2021 সালে কারাগার যাওয়ার আগে, সম্ভবত 2020 সালে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। বদিউজ্জামান নুরসি তুরস্কের মহান একজন সংস্কারক ছিলেন, তার বংশধর, তার শিষ্য তারা। আমি তাদেরকে বললাম যে তুরস্কের কি অবস্থা এখন? তুরস্কে তো একেবারে ক্ষমতায় আছে, কারণটা কি? এবং আগামীতে ইলেকশনে যদি এই কি নাম তুরস্কে এরদোগানের পার্টি যদি ক্ষমতাচ্যুত হয়ে যায় নির্বাচনের মধ্য দিয়ে, তখন কি হবে? তিনি আমাকে বললেন যে তুরস্কে ইসলামের জাগরণ এমন পর্যায়ে চলে গেছে, এখন যদি সামনে কোনো কমিউনিস্ট সরকারও যদি আসে প্রধানমন্ত্রী, সে কিচ্ছু করতে পারবে না। কিভাবে ইসলামের জাগরণ? তিনি বলেন গ্রামে গ্রামে, জনপদে জনপদে, বন্দরে বন্দরে, শহরে শহরে, বিশেষ করে বড় বড় শহরের বাইরে যেগুলো বড় বড় সিটি জায়গা আছে, গ্রামগঞ্জ আছে, আমরা সেখানে ব্যাপক দিনের দাওয়াত দিয়েছি। বদিউজ্জামান নুরসি রহমতুল্লাহ আলাইহির কিতাব, লেখা, বই, তাফসির, হাদিস, এগুলো আমরা ছড়িয়ে ছিড়িয়ে মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে, তরুণদের মধ্যে আমরা এইভাবে ছড়িয়ে দিয়েছি। শহরের নাস্তিকরা ছাড়া তুরস্কের সমস্ত জনগণ গ্রামে তারা ঈমানকে লালন করে। আমার ভাইয়ের, আমি কি বলতে চাচ্ছি, আমরা যখন কোনো দল, কোনো সংগঠন, কোনো দেশে যখন সে রাজনৈতিক বিজয় লাভ করে, সবাই বলি যে বাহ বাহ, সাব্বাস, তালেবানরা রাষ্ট্র কায়েম করেছে ইসলামিক, ইরানিরা শিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ওদিকে চেচেনরা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, তুরস্কে ইসলামপন্থী সরকার। আমরা রাজনৈতিক বিজয়ের পর আমরা দেখি যে একটা বিজয় আসছে। আমার ভাইয়েরা, রাজনৈতিক বিজয়ের আগে সামাজিকভাবে তারা ইসলামের ব্যাপক জাগরণ তৈরি করেছিল। তারা মসজিদকে আবাদ করেছিল, মসজিদগুলোকে খুলে দিয়েছিল, তারা কোরআনের চর্চা, ঘরে ঘরে কোরআন চর্চা হয়েছিল, মেয়েদেরকে তারা ইসলামের দিকে ধাবিত করেছিল। সামাজিক জাগরণ হতে 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 তারপরে গিয়ে রাজনৈতিকভাবে সেটা প্রভাব তৈরি করেছে। আমার আজকে বক্তব্যের এটাই কথা যে আমরা এই দেশকে পরিবর্তন করতে চাই, আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, এই শিক্ষা পরিবর্তন করতে চাই।
আগামী দিনের বাংলাদেশ আর প্রথম আলোর বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা আগামী দিনের বাংলাদেশ এইভাবে আমরা নাস্তিকদের, শাহবাগীদের, মার্কিনপন্থীদের বাংলা দেখতে চাই না। আগামী দিনের বাংলাদেশ আমরা একটা পরিপূর্ণ একটা ইসলামী বাংলাদেশ দেখতে চাই। সেজন্য আমাকে যে কাজ করতে হবে, রাজপথে দাঁড়িয়ে স্লোগান দেওয়া যতটা জরুরি, অবশ্যই জরুরি, আমার রাজনীতি করা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমার গ্রামে, শহরে, বন্দরের প্রত্যেকটা মসজিদকে আবাদ করে ফেলা। যেদিন মসজিদগুলো আবাদ হয়ে যাবে, যেদিন নামাজে আবাদ হয়ে যাবে, সেদিন মনে করবেন মসজিদ আবাদ হয়েছে, এবার সমাজ আবাদ হবে ইনশাআল্লাহ আজিজ। মসজিদ যেদিন বিজয় করতে পারবো আমরা, সেদিন রাষ্ট্রকে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, এখন বর্তমান সময়ে দাওয়াতের একটা সুযোগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দলীয় দাওয়াতকে প্রাধান্য না দিয়ে আমরা সবাই দলীয় দাওয়াতকে প্রাধান্য দিই। তবলিগের কথা বলি, জমাতের কথা বলি, হেফাজতের কথা বলি, চরমুরের কথা বলি, সালাফিদের কথা বলি। এইভাবে আমরা সাধারণ ছাত্র সমাজ, তাকে দরকার নাই, তাকে শুধু একটাই বলবো, ইসলাম ইসলাম ইসলাম, তাকে বলবো। কথা ঠিক না বেঠিক? এটা দাওয়াত দেব। দলীয় দাওয়াত সেটা পরে দেখা যাবে, সিস্টেমের কারণে কে কোন দিকে নেবেন। কিন্তু প্রাথমিক দাওয়াত তবে, আসো স্কুলের সব ছেলেরা, আসো আগে কোরআনটাকে বুঝো, আসো আগে মসজিদে ঢুকো, আসো আগে তৌহিদের কিতাব ধরো, আসো আগে ইসলামিক সিলেবাসের বইগুলো পড়ো। এরপরে তুমি এবার যে দল করবে সেটা পরে আসতেছে। আগে সবাই মিলে আমরা নামাজি হই, সবাই মিলে আমরা তৌহিদবাদী হই, সবাই মিলে আমরা তৌহিদপন্থী আমরা হয়ে যাই, সবাই মিলে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো বুঝি, সবাই মিলে আমরা শিরক থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি, সবাই মিলে আমরা সমাজতন্ত্র, ধর্মীয় ঐক্যবাদ, গণতন্ত্র এবং আধুনিক যত রকমের ইসলামের মতবাদ, এগুলোকে আমরা বোঝার চেষ্টা করি আমরা ভ্রান্ত মতবাদ হিসেবে। তারপরে আমি একটা প্ল্যাটফর্ম বেছে নেব, সেটা পরে আসতেছে। এই দাওয়াতটা ব্যাপক করতে হবে আমাদের সবাইকে। আমাদের ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝতে পারতে তৌফিক দান করুন আমাদেরকে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। এই বাঁশখালীতে আমার নিজের জায়গা, পৈতৃক জায়গা, আমার দাদাদের, আপনারা সকলে আমাদের পরিবারকে চিনেন এবং জানেন। আপনারা সবাই রাজনৈতিক পরিবার। আমার চাচারা, ফুফুরা একবার কি বাঁশখালীতে, এরপরে পাশে কি আনোয়ারাতে, আমরা চিনেন। ওনারা বারবার দফায় দফায় ক্ষমতাতে ছিলেন সবাই। আমার ভাইয়েরা, এই অঞ্চল জুড়ে এখন মুসলমানদের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত আর কমবে না, এটা দিন দিন বাড়তে থাকবে। আমরা সব কিছুকে আমরা রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই। আমার আজকের আলাপটা একটু ভিন্ন। আপনি ইসকনকে যদি রাজপথে শুধু মোকাবেলা করেন, এই যুদ্ধে আপনি বিজয় হতে পারবেন না। আমার কথা বুঝুন, বুঝার চেষ্টা করেন। ধরুন একটা ইসকন, ভারত তাদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের দেশের বিরুদ্ধে। আপনি তাদের বিরুদ্ধে শুধু রাজপথে হুঙ্কার দিচ্ছেন, সামাজিক জাগরণ তৈরি করেন নাই। ফজরের সময় মুসল্লিদেরকে, তরুণদেরকে আপনি মসজিদে ডেকে আনতে পারেন নাই। আপনি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে তৌহিদের একটা আগুন আপনি স্কুলকে তৈরি করতে পারেন নাই। আপনি আপনার বেপর্দা বোনকে আপনি পর্দা পড়াতে পারেন নাই। আপনার বেপর্দা বেনামাজে আপনার মাকে আপনি নামাজে আনতে পারেন নাই। আপনার ঘরে ঘরে আপনি কোরআন তালিম চর্চা করতে পারেন নাই। এমন একটা ভঙ্গুর, দুর্বল সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আপনি এই সমস্ত পলিটিক্যাল, রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আপনি জিন্দিগিতে আপনি মোকাবিলা করতে পারবেন না। শুধু স্লোগান দিয়ে আপনি কোনোদিন পারবেন না সেটা আপনি। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে, গোড়া থেকে আমাদের কাজ শুরু করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ আজিজ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, এই উম্মতের জন্য ১৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু আমাদের সামনে তিনি তুলে দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পয়েন্টটা বলে আমি কথা শেষ করে দিচ্ছি। আমার তো কোনো সিলেক্ট কেউ দিচ্ছে না আমাদেরকে। তার মানে কি আমি বলতে থাকবো? সিলেবাসটা বুঝতাম না, আর কয় মিনিট শেষ করে দিব না, চলতে থাকবে। আচ্ছা, উনি করবেন। হ্যাঁ, একটু বলতে হবে, আমি তো বুঝতেছি না। আচ্ছা শুনেন, কি বলতেছিলাম? এই যে কথা বলে শেষ করবো, খেয়াল করছি যে কথাটা বলে শেষ করবো, সেটা হলো, কথাটা ভুলে গেলাম, একটা পয়েন্ট এটা বলে শেষ করতে যাচ্ছিলাম। যাই হোক, আমার ভাইয়েরা, সবাই একটা রাজনৈতিক ওয়াজ শুনতে একটু পছন্দ করে সবাই, ঠিক আছে? স্লোগান টোলগান দিতে সব পছন্দ করে। আর আমি পছন্দ করি এই যুদ্ধে বিজয়ী হওয়াটাকে আমি পছন্দ করি। আপনি আগে থেকে স্লোগান দিলে তো কান্ত হয়ে যাবেন, আপনি ডাকাতকে ধরবেন, চুপচাপ ধরবেন। মনে আসছে আমার এবার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত
এই উম্মতের জন্য কি কি বিপর্যয় আসবে এটা বলে গেছেন। খুব ভালো কথা শুনবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য ডান দিক থেকে বিপদ, বাম দিক থেকে বিপদ, সামনে থেকে বিপদ, উপর থেকে বিপদ, কিরকম কিরকম বিপদ, কোন সময় বিপদ আসবে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, এগুলো বলে গেছেন। হাদিসগুলো বললে অনেক হাদিস, হ্যাঁ, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম আলা ফারদুকুম আল হাউস, হ্যাঁ, তারপরে এই ফিতনা কাকিতা আল্লাহিল মুসলিম, ফিতনা আসবে একেবারে। রাসূলুল্লাহ বলেছেন কিরকম ফিতনা, অন্ধকার রাত্রে টুকরো খণ্ড খণ্ড এর মতো ধেয়ে আসবে ফিতনা। দিনের বেলায় মুসলমান, রাতের সকালবেলায় মুসলমান, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় কি মুসলমান, সকালবেলায় কাফের, অবস্থা এমন হয়ে যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মত কোন কোন দিক থেকে দুর্বল হবে সবগুলো বলে গেছেন। এই উম্মতের ক্ষতি রাসূলের দুইটা দিক বলছেন আমাদেরকে। একটা হলো এই উম্মতের উপরে কুফফারদের পক্ষ থেকে বাধা আসবে, তার মধ্যে অন্যতম হলো দাজ্জালের ফিতনা এবং রাজাদের ফিতনা, জালেমদের ফিতনা। অনেক কথা রাসূল বলে গেছেন উম্মতের উপর যেগুলো আসবে। আমার ভাইয়েরা, এই কিতাবুল ফিতন পড়তে পড়তে আমাদের চোখের জুতি কমে গেছে। আমাদের বছর পর বছর রাসূলের ভবিষ্যৎবাণী সব বলা আছে। বাংলাদেশে কি ঘটবে, ভারতবর্ষে কি ঘটবে, আফগানিস্তানে কি ঘটবে, সৌদি আরবে কি হবে, মিশরে কি হবে, সব কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানু বলে গেছেন আমাদেরকে। সব বলে গেছেন, সব বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়ের খাওয়ার যেটা মূল কারণ বলছেন, সেটা কাফেরদের চক্রান্ত, জালেমদের জুলুম, শাসক গোষ্ঠীর অত্যাচার। আমাদের নবীজি এটাকে মূল কারণ হিসেবে বলেন নাই। আমাদের নবীজি অসংখ্য হাদিসে যেটা বলছেন যে মুসলমানদের মায়ের খাবার মূল কারণ থাকবে মুসলমানদের চরিত্রের অধপতন, চরিত্রের অধপতন। কে বলেছে হামাস যুদ্ধ কৌশলে জিততেছে? হামাসের কাছে যে অস্ত্র তার চেয়ে হাজার হাজার গুণ অস্ত্র পাকিস্তান আর্মির কাছে আছে। কথা ঠিক না বেঠিক? আমি পাকিস্তানের বর্ণনা করেছি, আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তান আর্মির কাছে কি পরিমাণ অস্ত্র আছে। আপনার এই ভারতকে 5 বার ধ্বংস করতে পারবে পাকিস্তান, এমন শক্তি পাকিস্তানের। এই মিশর, আমি ভালো করে জানি মিশরের কথা, এই মিশরের কাছে এমন অস্ত্র শস্ত্র আছে এর অর্ধেক দুনিয়াকে ইয়ে করতে পারে, অনেক শক্তিশালী সামরিকভাবে। এরা নিজেরা অস্ত্র তৈরি করছে মিশর এক সময়, এবং ভালো মিলিটারি, এই মিশরের মিলিটারি অনেক শক্তিশালী একটা মিলিটারি। তুরস্কের, এটা তো একটা পরাশক্তি মুসলমানদের, তুরস্ক সামরিক শক্তির দিক থেকে। আমার ভাইয়েরা, তুরস্কের বিশাল সামরিক শক্তি, পাকিস্তানের বিশাল সামরিক শক্তি, ইরানের বিশাল সামরিক শক্তি, এমনকি সৌদি আরবের পর্যন্ত গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র আছে সৌদি আরবের, যেটা অনেকে জানে না। আমরা জানি সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র আছে, যে পারমাণবিক বোম দিয়ে ইসরায়েলকে 1 ঘন্টার মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করতে পারবে সৌদি আরব। এত অস্ত্র সৌদি আরবের। আরব আমিরাত একসময় এগুলো লাল লাল হাপ্পা টাপ্পা ছিল, মানে আপেলের মতো ছিল। এখন আমিরাত শক্তিশালী সামরিক একটা দেশ। আরব আমিরাত এত শক্তিশালী রাষ্ট্র। মুসলমান দেশে অস্ত্রের বন্যা বয়ে গেছে মুসলমানদের। আমেরিকা এত বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে, মুসলিম বিশ্বে বিক্রি করছে। আরবদের ডলার টাকা, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে, আরব কান্ট্রিতে বিপুল পরিমাণ অস্ত্র এখন। কিন্তু দেখেন এত শক্তি থাকার পরও লড়াই করতেছে কে? গরিব হামাস। আল্লাহ তাদেরকে বিজয় করেছেন। অস্ত্র সৌদি আরবের, অস্ত্র পাকিস্তানের, অস্ত্র মিশরের, আর লড়াই করছে তালেবানরা নিরস্ত্রভাবে। তারা বিজয়ী হয়েছে। সুতরাং কৌশল, প্রযুক্তি, টেকনোলজি এগুলো শক্তির মূল জায়গা নয়। শক্তির মূল জায়গা হলো নিজেদের আধ্যাত্মিক শক্তি, ইমানের চেতনা, এটা শক্তি। আগামী দিনের রাজনীতি আমাদের করতে হবে, শক্তিশালী রাজনীতি আমাদের করতে হবে। ঠিক আছে, আগামীতে আমাদেরকে টেকনোলজি, আমাদেরকে প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলো আগামীতে আমাদেরকে দক্ষ সাংগঠনিক শক্তি আমাদের দেখাতে হবে, শৃঙ্খলা দেখাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এগুলো সব আছে, সব পরে। এগুলো 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। 1, 2, 3, 4, 5 হচ্ছে তাওহীদ, কোরআন, সিরাত, জিহাদ, দাওয়াত, আমার আধ্যাত্মিকতা, আমার তাজকিয়া, আমার তারবিয়ত, আমার তাহাজ্জুদের নামাজ, আমার মসজিদকে আবাদ করা। এটা হচ্ছে আগে। আমরা সামাজিকভাবে যে কোটি সময় কেউ আমাদেরকে হারাতে পারবে না, কেউ আমাদেরকে। এই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই, যে আমরা
একটা ভালো জায়গায় পৌঁছার চেষ্টা করি। আপনি এখন ঢাকাতে যদি রাজনীতি করতে যান নজরে পড়বেন, কিন্তু গ্রামে গঞ্জে শহরে বন্দরে আপনি যদি ফজর ক্যাম্পেইন করেন, মানুষকে কোরআন ধরিয়ে দিতে পারেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো রাজনীতি না করে শুধু ইসলাম আর ইসলাম তৌহিদের দাওয়াত দেন, এই জাগরণে কিন্তু কাফেরদের নজর দেওয়ার কিছুই নেই। 10 বছরে পুরো প্রজন্ম, পুরো কলেজ বিশ্ববিদ্যালয় একটা তৌহিদবাদী প্রজন্ম হয়ে যাবে। 10 বছরে আমাদের মেয়েরা একটা তৌহিদবাদী প্রজন্ম মেয়ে তৈরি হয়ে যাবে। 10 বছরে আমাদের যে যুব সমাজ একটা তৌহিদবাদী একটা যুব সমাজ তৈরি হয়ে যাবে। এবার আসেন যুদ্ধ কাকে বলে, তখন জমবে। এবার এটা না করে, সামাজিক শক্তি পায়ের তলে মাটি শক্তিশালী না করে আপনি যতই স্বপ্ন দেখেন এই রাষ্ট্রের পরিবর্তনের, ভারতবর্ষকে বিজয়ের এবং বিশ্ব শক্তিকে পরাজিত করার যতই স্বপ্ন দেখেন, কিচ্ছু হবে না এগুলো আপনার। আসুন আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ এখন থেকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরু করার তৌফিক দান করুন। কোরআন থেকে শুরু হবে, মসজিদ থেকে শুরু হবে, শেষ হবে কি দিল্লিতে, তেল আবিবে, ওয়াশিংটনে, ওখানে গিয়ে আমাদের বিজয় পতাকার মধ্য দিয়ে সেটা শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের শুরু স্লোগান দিয়ে নয়, আমাদের শুরু রাজপথ দিয়ে নয়, আমাদের শক্তির জায়গা রাজপথ নয়, আমাদের শক্তির মূল জায়গা হলো মসজিদ। এখান থেকে আমাদের উঠে আসতে হবে, সমাজকে ওই জায়গামুখী করে ওখান থেকে দাঁড়াতে হবে আমাদেরকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভাঙা মিম্বরে বসে, মদিনার ভাঙা মিহরাবে বসে তিনি রুমকে পরাজিত করেছেন, ফারসকে তিনি হুঙ্কার দিয়েছেন, সাহাবে কেন্দ্র একটা জমাত তৈরি করেছেন যারা সারা দুনিয়াতে তারা নেতৃত্ব দিয়েছেন। একটা ভাঙা মসজিদ, একটা ভাঙা মিম্বর, একটা ভাঙা মেহরাব ছাড়া আমার নবীজির কিছুই ছিল না। আমরা সেই নবীর উম্মত ইনশাআল্লাহ, সেরকম একটা স্বপ্ন আমরা দেখি। আসলে আমরা গর্জে উঠি এইভাবে। তাহাজ্জুদের নামাজ চলে গিয়েছে, অনেকে মনে করে তাহাজ্জুদের নামাজ এটা হলো সুফি দরবেশদের নামাজ, এটা হুজুরদের নামাজ, বুজুর্গদের নামাজ, খানকার নামাজ। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ মুজাহিদদের নামাজ। আমার নবীকে রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে এই জন্যই, যেহেতু দিনের বেলায় তাকে সংগ্রাম করতে হবে এই জন্য। এখন যারা তাহাজ্জুদ পড়ি আমরা দিনের বেলা সংগ্রাম করি না, দিনের বেলা যারা সংগ্রাম করি তারা তাহাজ্জুদের নামাজ পড়ি না। দুইটা দুই দিকে চলে গেছে ঠ্যাং ইসলামের, দুইটাকে এক জায়গায় করতে হবে, আধ্যাত্মিক হতে হবে আমাদেরকে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইহিল বালা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।